হালিফা বার্গার খেতে চেয়েছে, তো ওকে বার্গার বানিয়ে দিলাম। আর এই বার্গারটা হচ্ছে ওর স্কুলের টিফিনে আমি মাঝে মাঝে বানিয়ে নিয়ে যাই। তো এখানে হচ্ছে প্যানে করে তেল আর পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে ব্রাউন হয়ে গেলে আদা রসুনের পেস্ট, লবণ দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপরে এখানে হচ্ছে পানি অ্যাড করে দিব যেন পেঁয়াজটা না পুড়ে যায়। এখানে পানি অ্যাড করার পরে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব যেন একটু স্পাইসি হয় এজন্য। তো এগুলো সব কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যেন কোনো রকম মশলার এক্সট্রা কোনো গন্ধ না থাকে। তো এখানে হচ্ছে আমি মুরগির মাংসটা আগে থেকে কেটে ধুয়ে ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম। তো এখন মুরগির মাংসগুলোও দিয়ে দিব, দিয়ে একটু নেড়েচেড়ে এখানে হচ্ছে হাফ চা চামচের মতো আমি লেবুর রস দিয়ে দিব যেন এক্সট্রা মুরগির মাংসের যে গন্ধটা সেটা যেন চলে যায়। তো এখানেও হচ্ছে লেবুর রস দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর কোনো রকম পানি আমি অ্যাড করিনি। এই মুরগির মাংস থেকে যে এক্সট্রা পানিটা বের হয়ে যায় এটা দিয়ে আমি সম্পূর্ণ মুরগিটাই রান্না করে ফেলবো। তো এই তো আমার মুরগির রান্নাটাও কিন্তু হয়ে গেছে, সুন্দর করে মাংসটা সেদ্ধও হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি মেয়োনিজ বানিয়ে ফেলবো। তো মেয়োনিজের ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এখানে হচ্ছে ব্লেন্ডারে একটা ডিম, সামান্য পরিমাণ কালো গোলমরিচ। তো তার আগে আমি হচ্ছে মেয়োনিজ বানিয়েছিলাম, তখন হচ্ছে আমি রসুন অ্যাড করেছি, বাট এবার আমি কোনো রকম রসুন অ্যাড করি নাই, কারণ অনেকে হচ্ছে রসুনের ফ্লেভারটা কিন্তু পছন্দ করে না। তো এখানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তারপর হচ্ছে 2 চা চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি টেস্টের জন্য। তো এখানে হচ্ছে লেবুর রস আর হচ্ছে একটু ভিনেগার আমি অ্যাড করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে এখানে 1 চা চামচের মতো আমি ঘি অ্যাড করেছি যেন ডিমের এক্সট্রা গন্ধটা চলে যায়। তারপর পরিমাণ মতো তেল দিয়ে একটু ব্লেন্ড করে নেওয়ার পরেই হচ্ছে এই তো মেয়োনিজটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছিল, আমার মেয়োনিজটা খেতে অনেক বেশি মজা হয়েছে। তো এখানে হচ্ছে একটা প্যানে করে আমি বাটার, যে ছোট ছোট বাটার বনগুলো ওইগুলো এনেছিলাম, তো ওইগুলো একটু ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম সুন্দর করে। তো এখানে হচ্ছে 2টা আমি বার্গার বানাবো, একটা হচ্ছে আমার ছোটো ননদের জন্য, একটা আলিফার জন্য, ওদের স্কুলের টিফিনের জন্য। তো এখানে হচ্ছে 1 চা চামচের মতো হচ্ছে আমি মেয়োনিজটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে ওদের জন্য কোনো রকম সস অ্যাড করি নাই, কারণ হচ্ছে অনেক সময় সস ছাড়াই ওদের জন্য নিয়ে যাই জাস্ট মেয়োনিজ। আর এই যে মুরগিটা আমি রান্না করেছি সেই মুরগিটা দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো এই তো যা যা দেওয়ার মানে সব কিছু সুন্দর করে দিয়ে তারপরেই তো আমার বার্গারটাও কিন্তু হয়ে গেছে, আর খেতে অনেক বেশি মজাও হয়েছিল। আলিফা তো অনেক বেশি পছন্দ করেছে। তো এই ছিল ছোট্ট একটা ভিডিও, যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন।